বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা উদ্বেগজনক। সমঝোতার মাধ্যমেই সীমান্তে হত্যা বন্ধ সম্ভব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পরবর্তীতে ভারতীয় সংবাদ মাধ্যম উইওন টিভিকে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে পারেও জানান তিনি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্য, সীমান্ত হত্যা রোধ, শেখ হাসিনার বিবৃতি সহ নানা বিষয় উঠে আসে। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইওন টিভিকে এক সাক্ষাৎকারে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ and India need mutually beneficial good relations. এছাড়া 4 এপ্রিলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। So there is an opportunity for the two of them to meet. এ সময় সীমান্ত উত্তেজনার বিষয়ে প্রশ্ন করা হলে বিএসএফ সীমান্তে যেভাবে হত্যা করা হয় তা কাম্য নয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। BSF shooting and killing of civilians. বিএসএফ সীমান্তে হত্যা না করে উভয় দেশের সীমান্ত ইস্যুটি আইনি প্রক্রিয়ায় সমাধান করতে পারে। যে কোনো সীমান্তেই অপরাধ সংগঠিত হয়ে থাকে। বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে আইনি প্রক্রিয়ায় বা সমঝোতার মাধ্যমে তা সমাধান করা হয়ে থাকে। If anyone has broken the law. এদিকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের কথাও উঠে আসে সাক্ষাৎকারে। We just look at Pakistan as just as another country. পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বলা ভুল হবে। সাধারণ দেশগুলোকে যেভাবে দেখা হয় পাকিস্তানকেও তাই করা হচ্ছে। শুধু পাকিস্তানের ভিসার বিষয়ে বেশ কিছু বিষয় শিথিল করা হয়েছে। আমি মনে করি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। Any reason why Indian security should be jeopardized because of that. রাকিব হাসান, RTV।